নমস্কার, আমি রামমণি, মেমোরি মেকারের পক্ষ থেকে। সত্যি বলতে কি, ছবি তোলা আর ছবি এডিট করা এটাই আমার কাজ। কিন্তু মাঝে মাঝে এমন কিছু গল্প ক্যামেরাবন্দি করার সুযোগ আসে যা শুধু কাজ থাকে না, একেবারে মনের ভিতরে গেঁথে যায়। আর তখন সেই গল্পটা সবার সাথে ভাগ করে নিতে খুব ইচ্ছে করে। কিছুদিন আগেই আমরা এক অসাধারণ বিয়ের সাক্ষী হয়েছিলাম, অনামিকা আর সাইয়ের বিয়ে। এটা শুধু দুটো মানুষের ভালোবাসার গল্প ছিল না, ছিল দুটো সংস্কৃতির মেলবন্ধন, প্রাণবন্ত বাঙালি আর ঐতিহ্যবাহী তেলেগু। বিশ্বাস করুন, এই দুটো সংস্কৃতির এমন সুন্দর মেলবন্ধন চাক্ষুষ করা এক দারুণ অভিজ্ঞতা। এই বিয়ের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরতে পারাটা আমাদের জন্য ছিল এক পরম পাওয়া। অনুষ্ঠানের শুরুটা হয়েছিল জমজমাট মেহেন্দির সন্ধ্যা দিয়ে। ভাবুন তো, একদিকে অনামিকার হাতে ফুটে উঠছে সূক্ষ্ম মেহেন্দির নকশা, আর তাকে ঘিরে প্রিয়জনদের কি উল্লাস, হাসি, গল্প, নাচ, গান, বাতাসে যেন আনন্দের রেণু উঠছিল। আমাদের ক্যামেরা শুধু মেহেন্দির রং নয়, চেষ্টা করেছে ওই উজ্জ্বল মুখগুলো আর তাদের মনের ভিতরের আনন্দটাকেও ধরে রাখতে। প্রত্যেকটা ক্লিক ছিল যেন এক একটা জীবন্ত গল্পের অংশ। পরের দিনের সকালটা শুরু হলো একেবারে অন্যরকম ভাবে, খুব শান্ত, পবিত্র একটা আবহে। সত্যনারায়ণ পুজো দিয়ে স্নিগ্ধ সকালের আলোয় ওই লাল পেরে সাদা শাড়িতে অনামিকাকে কি যে অপূর্ব লাগছিল, একেবারে নিখাদ বাঙালি ঐতিহ্য। তারপর ছিল কাকে কলসি নিয়ে জল সইতে যাওয়ার মিষ্টি নিয়ম। বাড়ি ফিরে বড়দের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেওয়া, সব মিলিয়ে একটা স্নিগ্ধ মঙ্গলময় পরিবেশ। তারপরে একটু নাচ, একটু আনন্দ হুল্লোড়। এরপরেই সাইয়ের বাড়ির লোকজন এলো অনামিকাকে আশীর্বাদ করতে। তাদের সেই তেলেগু নিয়মের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আশীর্বাদ পর্ব শেষ হলো। তারপরেই এলো সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করেছিল, গায়ে হলুদ। শুধু হলুদ নয়, যেন ভালোবাসা আর স্নেহের রঙে রঙিন হয়ে উঠল অনামিকা। হলুদ ছোঁয়াছুঁয়ি, খুনসুটি, হাসি মজা, সে এক দেখার মতো দৃশ্য। দিন গড়িয়ে সন্ধে নামতেই বিয়ের লগ্ন হাজির। সানাইয়ের সুর আর পবিত্র শাঁখের আওয়াজে মণ্ডপ তখন জমজমাট। লাল টুকটুকে বেনারসিতে অনামিকা সলজ্জ মুখে এলো, আর পাশে ধুতি পাঞ্জাবিতে সাই, একেবারে বাঙালি বর। তারপরে একে একে হলো সেই সব মন ছুঁয়ে যাওয়া নিয়ম, শুভ দৃষ্টির সেই প্রথম দেখা, মালা বদল, আর অনামিকার বাবার চোখে জল আর মুখে হাসি নিয়ে কন্যাদানের সেই আবেগঘন মুহূর্ত। প্রত্যেকটা আচারের নেপথ্যে লুকিয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্য আর গভীর অনুভূতি। মজার ব্যাপার হলো, সাইয়ের বাড়ির লোকজনও খুব আগ্রহ আর সম্মান নিয়ে এই বাঙালি নিয়মকানুনগুলো দেখছিলেন, উপভোগ করছিলেন। তবে গল্প এখানেই শেষ নয়, কারণ পরের রাতটা ছিল তেলেগু বিয়ের। সেও এক বর্ণময় জমকালো আয়োজন। পোশাক আলাদা, মন্ত্র আলাদা, নিয়মকানুনও অন্যরকম, সব মিলিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন আমেজ। আমরা দেখলাম সাই পরম যত্নে অনামিকার গলায় পরিয়ে দিল পবিত্র মঙ্গলসূত্র, সারা জীবনের বন্ধনের প্রতীক। তারপরে এলো খুব মজার কিন্তু ততটাই পবিত্র এক নিয়ম, তালাম্ব্রালু। বর কনে হাসি মুখে একে অপরের মাথায় মাখামাখি করলো হলুদ মেশানো চাল, যেন ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ছে। আর এই তেলুগু আচারের মধ্যেই সম্পন্ন হলো সিঁদুর দান। সাই অনামিকার সিঁথি রাঙিয়ে দিল ভালোবাসার লাল রঙে। তারপরে সমস্ত বিয়েটাই অনুষ্ঠিত হলো তেলুগু নিয়মে। খুব অপূর্ব, খুব অসাধারণ সব নিয়ম কানুন। এক মুহূর্ত মণ্ডপ থেকে চোখ সরানোর জো নেই। প্রতিটি মুহূর্তেতেই ক্যামেরা বন্দি করলাম আমরা। বিয়ে শেষ হওয়ার পরে এ রাতের নির্মল আকাশে চলল অরুন্ধতী ধ্রুবতারা দর্শন। এই দুই নক্ষত্রকে সাক্ষী রেখে তাদের দাম্পত্য জীবনের স্থায়িত্ব আর সুখের প্রার্থনা করা হলো। কি অসাধারণ, তাই না? ভাষা হয়তো আলাদা ছিল, নিয়মকানুনও ছিল ভিন্ন, কিন্তু দুটো পরিবারের সদস্যদের মধ্যে যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে পারস্পরিক সম্মান আমরা দেখেছি, তা সত্যি ভোলার নয়। অতিথিদের মধ্যেও ছিল বাঁধ ভাঙা আনন্দ।
ওদের উষ্ণ আতিথেয়তায় আমরা আপ্লুত। সত্যি বলছি, এই বিয়ের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরতে পেরে আমরা মেমোরি মেকারের পুরো টিম শুধু খুশিই হইনি, মন থেকে একটা অদ্ভুত শান্তিও পেয়েছি। মনে হচ্ছিল যেন আমরাও ওই পরিবারেরই একজন। বাইরের নিয়মকানুন, আচার বিচার যাই হোক না কেন, আসল বাঁধনটা তো মনে থাকে, ভালোবাসা আর শ্রদ্ধার বাঁধন। অনামিকা আর সাইয়ের বিয়েটা ছিল তারই এক জীবন্ত প্রমাণ। মেমোরি মেকারের পক্ষ থেকে ওদের দুজনকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অফুরান ভালোবাসা। ওদের আগামী জীবনটা যেন এই বিয়ের দিনগুলোর মতোই সুন্দর, আনন্দময় আর ভালোবাসায় পরিপূর্ণ থাকে। আর হ্যাঁ, আপনার জীবনেরও এমন বিশেষ মুহূর্তগুলোকে যদি চিরদিনের জন্য এমনই যত্ন করে ফ্রেমে বাঁধিয়ে রাখতে চান, তাহলে মেমোরি মেকার কিন্তু সবসময় আপনাদের পাশে আছে। আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, ভালো থাকবেন।